ব্যবসায়ী জয় কামদারের পিছনে রয়েছে আরো রাঘব বোয়াল, এমনটা আদালতে দাবি করলো ইডি। ক্রিমিনাল সোনা পাপ্পুর সঙ্গে জয় কামদারের কি সম্পর্ক, ঠিক কি বলা হয়েছে, কিসের বিনিময়ে কোটি কোটি টাকা লেনদেন, আমি সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধি থেকে জানবো। সুপ্রিয়, দেখো, ইডির তরফ থেকে কিন্তু আরো যেটা চাঞ্চল্যকর দাবি ইতিমধ্যে আদালতে তুলে ধরা হয়েছে যে তারা শুধু কিন্তু জয় কামদার তা কিন্তু নয়, তারা সোনা পাপ্পুকে রীতিমতো ক্রিমিনাল আখ্যা দিয়ে আদালতে ইডির তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে আরো অনেক রাঘব বোয়াল আছেন, তারাও কিন্তু এই আর্থিক লেনদেন বা এই আর্থিক দুর্নীতির মধ্যে দিয়ে লাভবান রয়েছেন। এবং সেক্ষেত্রে ইডি যেটা দাবি করছেন যে সোনা পাপ্পুর মতন যারা ক্রিমিনালরা রয়েছেন এদের সঙ্গে জয় কামদারের একটা নেক্সাস ছিল এবং সেই নেক্সাস কিভাবে সেটা এখন জানতে চাইছে তদন্তকারীরা। এছাড়াও এই আর্থিক তছরূপে আরো কারা এই জয় কামদারকে সাহায্য করলো সেটাও জানার প্রয়োজনীয়তা রয়েছে। আর এই মামলায় এই যে রাঘব বোয়ালদের কথা বলা হচ্ছে যারা লাভবান হয়েছে বলে ইডি দাবি করছে, সেই বিষয়গুলো এই জয় কামদারকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু জানা সম্ভব, এমনটাও কিন্তু মনে করছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ ষড়যন্ত্রকারীদের ভূমিকা কি ছিল আর মোডাস অপারেন্ডি কি ছিল, এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এখন এই জয় কামদার, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং গ্রেপ্তারির পরেই সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তাকে সুস্থ হলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই গোটা নেক্সাসে আর কাদের কাদের ইনভলভমেন্ট রয়েছে। এবং আরো তাৎপর্যপূর্ণ এই যে যারা বলা হচ্ছে ইডির তরফ থেকে আরো অনেক রাঘব বোয়ালরা আছেন, সেই সমস্ত রাঘব বোয়ালরা কারা এবং তারা কিভাবে লাভবান হয়েছেন সেই সমস্ত অনেক বিস্তারিত তথ্য গোয়েন্দারা পাবেন বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়।